আপনারা জানেন গতকাল আরজিকর কাণ্ডে যাবজ্জীবন হয়েছে কোর্টের দ্বারা, অর্থাৎ শিয়ালদা কোর্ট দ্বারা যাবজ্জীবন দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। তারপর থেকে আমাদের বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা নানা ধরনের ক্লেম করছে। অনেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা বলছেন সিবিআই নাকি উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি, তার জন্য নাকি অপরাধীর ফাঁসি হয়নি। আমি তাই আজকে আপনাদের সামনে যে পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ, যার মাথায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, সেই পুলিশ সম্পর্কে মহামান্য আদালত অর্থাৎ শিয়ালদা কোর্ট তার মহামান্য বিচারপতি কি বলেছেন তার জাজমেন্টে আমি আপনাদেরকে কয়েকটি জায়গা পড়ে শোনাতে চাই। ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট, আমি সেই রায় থেকে পড়ছি, পেজ নাম্বার 150। It was his evidence that the date of the victim was declared at 12:45 p.m. and Tala PS has received the same around 2 p.m. তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। টু মাই আটার সারপ্রাইজ, বিচারপতি বলছেন, আমি অবাক হয়ে দেখলাম, টু মাই আটার সারপ্রাইজ আই হ্যাভ নোটিস দ্যাট দ্য সেইড উইটনেস ডিপোজড in the fashion that one UD case number was kept blank, case number blank রেখে দেওয়া হয়েছিল, ফাঁকা রেখে দেওয়া হয়েছিল, in the concerned register of Tala PS, ভাইড নাম্বার 861 dated .. পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে এই ধরনের অবজারভেশন দেখে। আরও আমি বলছি, কোর্টের অবজারভেশন বলছি, আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট, কোর্ট বলছে, মহামান্য আদালত বলছে, মহামান্য বিচারপতি বলছে, সমস্ত স্টেটমেন্ট কিন্তু পুলিশ সম্পর্কে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড় বড় কথা বলছেন এবং তার দলের লোকেরা বড় বড় কথা বলছেন। এই দায়টা কার? এই যে বিচারপতি বলছেন, আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট দ্য সেইজ process of seizure and starting of UD case was noted in the GD book, Bhide GD number 576 dated 9/8/2024, and the said entry was done by PW matlab prosecution witness 24 after 11:30 p.m. on 9th August 2024. From his evidence it also came out that another GD, Bhide number GD number 542 dated 9th August 2024 was registered at Tala PS GDE book, which contained noting of receiving information regarding unnatural death of a doctor at আরজিকর হসপিটাল। দেখুন, এক একবার এক এক রকম ঘটনা এই ধরনের ঘটেছে এবং এই পুরো দায়টা হচ্ছে পুলিশ মন্ত্রী, পুলিশের ক্ষেত্রে পুলিশ এটা করেছে পরিষ্কার। It was his admission that GD number 452 dated same was in his own handwriting, and he had noted the same after coming back from the scene of crime, mentioning at the time 10 a.m. when he was not physically present at Tala PS. অর্থাৎ নোটিং হচ্ছে জিডির, যিনি বলছেন আমি হ্যান্ড রাইটিংয়ে লিখেছি, অথচ সে সময় তাকে দেখা যাচ্ছে তিনি টালা থানাতেই নেই, বাইরে কোথাও আছে। এই ধরনের একের পর এক ঘটনা এই জাজমেন্টের মধ্যে লিপিবদ্ধ আছে। আমি আরও একটা পোর্শন পড়ছি। দিস এভিডেন্স অফ ওয়ান SI অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার, চোখ খুলে দিয়েছে, দ্যাট পুলিশ স্টেশনস আর ট্রিটিং দ্য কেসেস ইন এ ভেরি ইনডিফারেন্ট ম্যানার। পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে বলছে, দায়টা কার? মুখ্যমন্ত্রী নেবেন না? তিনি পুলিশ মন্ত্রী না? তার লজ্জা লাগে না যে তার সম্পর্কে, তার পুলিশ সম্পর্কে কোর্ট, মহামান্য আদালত এই কথা বলছে? আমি আবার পড়ছি, দিস এভিডেন্স অফ ওয়ান SI অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার দ্যাট পুলিশ স্টেশনস আর ট্রিটিং দ্য কেস ইন ভেরি ইনডিফারেন্ট ম্যানার। মানে খুব সামান্যভাবে কেসটাকে নেওয়া হয়েছে, মানে কোনো গুরুত্বই নেই, এরকম একটা ব্যাপার। ইট অলসো শকিং, কোর্ট ইউজ করছে সারপ্রাইজ, শকিং, এবং তার সাথে এই ধরনের শব্দ একজন মহামান্য বিচারপতি ব্যবহার করছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে, যার মাথার উপরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, দ্য মাইটি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন, সেই পুলিশ সম্পর্কে মহামান্য আদালত বলছে যে, কি বলছে সেখানে, যে ইট অলসো শকিং দ্যাট
দ্য কনসার্ন এসআই ডিড নট হেজিটেট, সে কোনো সময় হেজিটেট ফিল করছে না টু সে সাচ ইললিগাল অ্যাক্টস। এই ইললিগাল অ্যাক্টস করেছে কে বলছে? কোর্ট বলছে। কে করেছে? একজন এসআই করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআই। এবং কোথায় দাঁড়িয়ে বলেছে? স্ট্যান্ডিং ইন দ্য উইটনেস বক্স। কোর্টের সামনে দাঁড়িয়ে একজন এসআই যে ইনভেস্টিগেশনে জড়িত বা যে থানায় ছিল, তিনি তার জিডি লেখা নিয়ে এই ধরনের অনৈতিক কথা বলেছেন, সেটা তার কোনো হেজিটেশন ছিল না, তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পর্কে মহামান্য আদালতের অবজারভেশন। এবং শুধু তাই নয়, এভিডেন্সের সাথে বারবার যে ছেলে খেলা হয়েছে সেটাও কোর্টের রায়ের বিভিন্ন জায়গায় হয়েছে। আমি কোর্টের রায় থেকে আপনাদেরকে পড়ে শোনালাম। এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে আদালত টালা থানার যে রোল, পুলিশ স্টেশনের যে রোল, সেই রোল এবং হসপিটাল অথরিটির রোল এবং নেগলিজেন্সি, এই সমস্ত বিষয়কে কিন্তু আদালত বারবার সামনে এনেছে। সিবিআইয়ের কথা বলছে যারা, তাদের এই কোর্টের রায়টা আমি ভালো করে পড়তে বলবো, তৃণমূলের নেতাদেরকে ভালো করে পড়তে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎ সাহস থাকে, যদি পুলিশমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা ওনার থাকে, তাহলে বাংলার জনগণের সামনে এসে তার পুলিশের এই অপদার্থতার জন্য, অপকর্মের জন্য পুলিশমন্ত্রী হিসেবে তিনি ক্ষমা চাইবেন। তার ক্ষমা চাওয়া উচিত, বাংলার মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত, নির্যাতিতার মা বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ তার পুলিশ এবং হসপিটাল যে রোল প্লে করেছে, যে নেগলিজেন্স করেছে, যে ধরনের ইললিগাল অ্যাক্ট করেছে, আমরা বলছি না, কোর্ট বলছে, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বাংলার জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত বলে আমার মনে হয়।